চলতি বছরের এপ্রিলে প্রথমবারের মতো ৩ দল নিয়ে শুরু হয়ে যাওয়ার কথা ছিল নারী বিপিএল এর প্রথম সংস্করণ। কিন্তু পরবর্তীতে নারী বিপিএল এর এই প্রথম সংস্করণটি এপ্রিল মাসে অনুষ্ঠিত হয়নি। কথা ছিল ৪ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ১১ দিনের এই টুর্নামেন্টটি ৩ দলের অংশগ্রহণে বগুড়া, চট্টগ্রাম এবং ঢাকাতে অনুষ্ঠিত হবে। বগুড়াতে উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল এবং ঢাকাতে হওয়ার কথা ছিল ফাইনাল ম্যাচ। পরবর্তীতে কিন্তু দরপত্র আহ্বান করেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। নারী বিপিএল এর প্রধান করা হয়েছিল তৎকালীন মহিলা পরিচালক রোবাবা দৌলাকে। পরবর্তীতে ৩টি ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করলেও মাত্র ২টি ফ্র্যাঞ্চাইজি জোগাড় করতে পারে বিসিবি, যার মধ্যে একটা ছিল সবশেষ ছেলেদের বিপিএল এর চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্স, অর্থাৎ নাবিল গ্রুপের রাজশাহী ওয়ারিয়র্স আগ্রহ পোষণ করেছিল। পাশাপাশি চট্টগ্রামের মালিকানা যে আগ্রহ পোষণ করেছিল কন্টিনেন্টাল গ্রুপ। কিন্তু তৃতীয় ফ্র্যাঞ্চাইজি পাচ্ছিল না বিসিবি। এছাড়াও কোনো বড় ধরনের কোনো স্পন্সরশিপ প্রতিষ্ঠান স্পন্সর করার জন্য বা কোনো প্রতিষ্ঠান স্পন্সর করার জন্য আগ্রহ পোষণ করেনি। পরবর্তীতে সেই এপ্রিলে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটিকে ২ মাস পিছিয়ে জুলাই মাসে শিফট করা হয়েছিল এবং বলা হয়েছিল যে আগামী ১০ জুলাই থেকে শুরু হয়ে ২১ জুলাইয়ের মধ্যে ১১ দিনের ব্যবধানে প্রথমত বগুড়া, তারপর চট্টগ্রাম এবং ঢাকাতে অনুষ্ঠিত হবে নারী বিপিএল এর এই প্রথম সংস্করণটি। কিন্তু আজ ২ জুলাই চলমান রয়েছে, এখনো নারী বিপিএল নিয়ে কোনো আপডেট পাওয়া যায়নি। মনে হচ্ছে না যে নারী বিপিএল অনুষ্ঠিত হবে। অথচ যখন এপ্রিল মাসে বিপিএল শুরু হওয়ার কথা ছিল তার আগে কিন্তু গত ১৪ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল নারী বিপিএল এর প্লেয়ার্স ড্রাফট। কারণ ছেলেদের বিপিএল এ নিলাম হলেও মেয়েদের বিপিএল এর প্লেয়ার্স ড্রাফটের নিয়ম করা হয়েছিল। পাশাপাশি মেয়েদেরকে মোট ৪টি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছিল এবং প্রত্যেকটি দলে একজন করে আইকন ক্রিকেটার নেওয়ার কথা ছিল। এমনকি বিদেশি ক্রিকেটারদের মধ্যে বিদেশি নারী ক্রিকেটাররা প্রত্যেকটি দলে ২ থেকে ৩ জন নারী বিদেশি ক্রিকেটার খেলার কথা ছিল। কিন্তু এপ্রিলে সেটি শুরু হয়নি, সেটিকে পিছিয়ে জুলাই মাসে করা হলেও এখন বাস্তবতা হচ্ছে জুলাই মাসেও বিপিএলটা আয়োজন হচ্ছে না বা বিপিএল নিয়ে নতুন বোর্ডেরও কোনো মাথা ব্যথা নেই। এমনকি যতটুকু গুঞ্জন পাওয়া যাচ্ছে নারী বিপিএলটা আয়োজন করতে আগ্রহী না এই নতুন ক্রিকেট বোর্ড তামিম ইকবালের নেতৃত্বে। আমরা যারা বিপিএল নিয়ে টুকটাক খবর রাখি সকলেই জানি ছেলেদের বিপিএল নিয়েও কিন্তু আয়োজন করতেও কিন্তু একটা অনিচ্ছা রয়েছে নতুন বোর্ডের। তারা মূলত ভালো মানের ৫-৬টা ফ্র্যাঞ্চাইজি না পেলে ছেলেদের বিপিএল আয়োজন করতে তারা ইচ্ছুক না। সেই কারণে তারা নারী বিপিএল নিয়ে আগ্রহী হতে পারছে না বা নারী বিপিএল আয়োজন করা নিয়ে তাদের মধ্যে সেই আগ্রহ দেখা যাচ্ছে না। মূলত ছেলেদের বিপিএল এর সবশেষ আসরের যে কাণ্ড গুলো ঘটেছে, বিশেষ করে সবশেষ ২ আসরে, যার কারণে নারী বিপিএল নিয়ে কিন্তু আগানোর ইচ্ছা পোষণ করছে না নতুন ক্রিকেট বোর্ড। এখন দেখার বিষয় যে পরবর্তীতে কোনো সময় নারী বিপিএলটা আয়োজন হয় কিনা। এখন অনেকেই জানতে চেয়েছিলেন নারী বিপিএল এর কি খবর, যার কারণে আপনাদেরকে জানানো। মূলত নারী বিপিএল নিয়ে যেহেতু জুলাইয়ের ১০ তারিখ শুরু হওয়ার কথা ছিল, তার আগেই মে মাস থেকে বা জুন মাস থেকে কিন্তু নারী বিপিএল নিয়ে কিন্তু কাজের তৎপরতা বেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এখন পর্যন্ত জুলাই মাসের প্রথম সপ্তাহ চলছে, এখন পর্যন্ত নারী বিপিএল নিয়ে কোনো কার্যকলাপের আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি। তার মানে হয়তোবা তারা নারী বিপিএল এবছর আয়োজন করতে ইচ্ছুক না। এখন ছেলেদের বিপিএল নিয়ে তাদের ফোকাস। এখন ছেলেদের বিপিএল যথাসময়ে হবে কিনা সেটা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে, যদিও তারা ভিতরে ভিতরে ছেলেদের বিপিএল নিয়ে কিন্তু কার্যকলাপ শুরু করে দিয়েছেন। তো এই ছিল সবশেষ আপডেট নারী বিপিএল নিয়ে। ভিডিওটি কিরকম লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।